বেশি চিন্তা করবেন না। আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সফলতা দিবেই, ইনশাল্লাহ। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। সকালবেলা ভিডিওটি শুরু করেছি, এই তো আমার যে বাহিনীগুলো আছে ওদেরকে নাস্তা খেতে দিচ্ছি, দিয়ে আমার বাইরে যে বাগানটা আপনাদের কাছে শেয়ার করতেছি, যে যারা ফুল বাগান কিংবা গার্ডেন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। এই তো আমার যে, এটা আমাদের গ্রামের ভাষায় বলে যে রসুন ফুল। আর এই তো মাধবীলতা, আমার বাগানে যে মাধবীলতা, এই গাছটা মূলত লাগিয়েছে আমার বাড়িয়ালি। লাগিয়েছিল তখন ছোট দুইটা ডাল ছিল, অনেক ছোট ছিল। তারপরে আমি ওনার যে গাছগুলো নিচে ছিল উনি ছাদে নিয়ে গেছে ভাবি, আর এই একটা গাছই রেখে গেছিল, যে গাছটা ভালো ছিল না আর কি, ফুল হয় না এটার জন্য। তারপরে আমি আমার নিচের এই গাছগুলো সব আমি লাগিয়েছি, সেই সাথে আমি এই গাছটাও পরিচর্যা করতাম, যে আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি এতে ফুল দিও। আমি তো একে সেবা করতেছি, এর পরিচর্যা করতেছি, অবশ্যই আল্লাহ আমার সফলতা দিবেই ইনশাল্লাহ। এই আশা নিয়েই আমি গাছটাকে যত্ন করেছি এবং লালন পালন করেছি। আমার সফলতা এই 3 বছর পরে আমি সফলতা পেয়েছি। এই তো গাছে ফুল চলে এসেছে। ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে শেয়ার করতে পারি না। এই তো আজকে আমি শেয়ার করলাম, ফুলগুলো অনেক সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। কে কে এই গার্ডেন পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। গাছটা অনেক বড় হয়েছে এবং যে গেটের সামনে যে গ্রিলটা আছে ওই গ্রিলের উপরে এই গাছটা আর কি, সমস্ত গ্রিলে এটা হয়েছে। এটা বাইরের পাশ দেখেন, এটা বাইরের পাশে দেখতে অনেক সুন্দর লাগে। বাড়িটার আসলে বাইরের দিক থেকে অনেক সুন্দর এই গাছটা। অনেকে এসে বলে যে ভাবি আপনার জন্য এই বাড়িটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। তা আমার কাছে অনেক ভালো লাগে যখন মানুষ বলে এরকম কথা, আমার শুনতে তো অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি ভাড়া বাড়ি হইলেও নিজের বাড়ির মতো করে রাখার চেষ্টা করি। আমি বাইরে পরিষ্কার করি, যেহেতু আমার বাইরে গাছ আমি লাগিয়েছি, এর পাতা পড়ে নোংরা হয়, আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। এই তো আমার নীলকণ্ঠ ফুলের গাছ, আমার নীলকণ্ঠ ফুলের গাছ। এখানে আমি যে কয় বছর এসেছি, আমার এইটা সেই কয় বছর হয়েছে এই ফুল গাছটা, 2 বছরের বেশি হয়েছে আর কি লাগিয়েছি। একবার কেটে ছেটে দিয়ে আমি রেখেছিলাম, তারপরে আবার কচমি গজিয়ে এটা হয়েছে, 2 বার কেটেছি আমি। আসলে গাছটা যদি ছেটে দেওয়া হয় কিংবা কেটে দেওয়া হয় তাহলে যে কচমি হয়, কচমির থেকে প্রচুর ফুল ফল পাওয়া যায়। আমি তো আগে তো গাছ লাগাইতে অতটা জানতাম না, কিন্তু গাছগাছালি অনেক পছন্দ করতাম, কিন্তু আমি লাগাইতে পারিনি। আমি আগে যে বাসায় ছিলাম উত্তর পাশ ছিল ফ্ল্যাটটা, উত্তর পাশে যেমন শীত তেমন গরম, কোনো কিছুই লাগাইতে পারি না। কিন্তু মাশাআল্লাহ এই বাসায় আসার পরে আমার গাছ, মানে আমার যে শখ ছিল গাছ লাগানোর, আমি শখটা পূরণ করেছি। দেখেন আমি বারবার আপনাদেরকে এই গাছটা দেখাচ্ছি, যে আমি যত সময় বাইরে ছিলাম গাছটার দিকে আমি চোখ সরাইতে পারতেছিলাম না। আর রাতে তো অনেক ঘ্রাণ আসে, এই ফুলের ঘ্রাণ অনেক সুন্দর। তারপরে যে মানি প্লান্ট আমি কয়েকদিন আগে, বেশ সপ্তাহখানিক আগে আমি ডগাগুলো কেটে এনেছিলাম, কিন্তু কেটে আমি মানে যে লাগাবো কাটবো এটার সময় হয়নি। আমি এই যে ছেনিতে করে পানিতে দিয়ে রেখেছিলাম। তারপরে দেখেন এইগুলো কেটে আমি আগাগুলো আলাদা পানির ভিতরে রাখবো,
আর কেটে কেটে পিস পিস করে আমি ওগুলো পানির ভিতরে রাখবো, যে শিকড় হয়ে গেছে অল্প অল্প, আর ওগুলো গাছ বেরিয়ে যাবে। এই গাছগুলো আমি পানিতে রেখে গাছ তৈরি করে কিছু গাছ পানিতে রাখবো, আর কিছু গাছ আমি মাটিতে দিয়ে দিব। আমার কয়েকজনকে গিফট করতে হবে, তাদের দিব, এই জন্য আমি চারাগুলো তৈরি করে নিব আর কি। এই তো আমি একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু সপ্তাহখানিক হয়েছে আমি গাছটা ছেনির ভিতরে পানিতে রেখেছিলাম। আর এই তো আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, কাঁচের গ্লাসে কিছু মানে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু রঙিন পাথর দিয়ে নিয়েছি। আর এই তো আমি কেটে নিচ্ছি, যে কেটে আমি পানির ভিতরে রেখে দিব। মানি প্লান্ট গাছ আসলে বেশি যত্ন লাগে না, বেশি মানে পরিচর্যাও লাগে না। এটা যেভাবে আপনি লাগাবেন সেভাবেই গাছটা হয়। যারা ভাবছেন যে কোনো গাছ আমি যত্ন নিতে পারি না, আমি গাছ লাগাবো কিভাবে, তাদের জন্য আমি বলবো যে মানি প্লান্ট গাছ আপনাদের জন্য বেটার। আপনারা লাগাইতে পারেন, এর কোনো যত্ন লাগে না। পানিতে দিলেও পানিতে হয়, মাটিতে দিলেও মাটিতে হয়। কিন্তু পানিতে দিলে আপনি প্রথম যখন দিবেন তখন প্রতিদিন আপনি পানিটা চেঞ্জ করবেন, অন্তত ১ সপ্তাহ ধরে প্রতিদিন আপনি পানিটা চেঞ্জ করবেন। তারপরে যেয়ে আপনার ২-৩ দিন পর পর কি ১ সপ্তাহ পর পর আপনি পানিটা চেঞ্জ করে দিলেই হবে। এর আর কোনো খাবার-দাবার লাগে না, এতে খাবার দেওয়া লাগে না। এ পানির থেকেই খাবারটা তৈরি করে নেয়। আর যখন পানিটা দিবেন তখন পাতাগুলো আস্তে করে ধুয়ে দিবেন। ওই পাতায় যে পানিটা থাকবে ওর পাতা থেকে ও খাবারটা নিয়ে নিবে। মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজানো অনেক সুন্দর লাগে। মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার ঘরে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে, কোনো এক সময় আমি দেখাবো। এই তো আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই যে নতুন শিকড় হয়েছে, এতে যাতে ময়লা না থাকে, ময়লা থাকলে পানির ভিতরে দিলে এটা পচে যেতে পারে, এজন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে আমি যে চায়না যে টবগুলো আছে, পানির জার আর কি, সেই জার, কাঁচের জার, সেই কাঁচের জারের ভিতরে কিছু রঙিন পাথর দিয়ে আমি এর ভিতরে মানে পাতাগুলো দিয়ে দিব। ১ সপ্তাহের ভিতরে অনেক মানে শিকড় চলে আসবে। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটা। আমার সব কাজ একা হাতে করতে হয়। আমি আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। যার জন্য আমি একা একা সব কাজ করি। একটু লেট হইলেও আমি ঘরগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে অবশ্যই আপনাদের কাছে সেটা শেয়ার করব। আমি দেখাবো যে আমার গাছগুলো কোথায় কোনটা রেখেছি। এই তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মেয়ে মার্কেটে গেছিল। সেখান থেকে ও আসার পরে ব্যাগগুলো যখন রেখেছে খাটের উপরে, তখন দেখেন আমার বাহিনীগুলো চলে এসেছে। এই যে খাবারটা নিয়ে এসেছিল ওরা, ওই খাবারের গন্ধটা আপনার ব্যাগে মানে জড়িয়ে গেছে। এইজন্য ওরা ওই দৌড়ে এসেছে। কিন্তু পরে তো এই তো আমরা খাবারটা খাচ্ছি। ওদেরকে আমরা ক্যাট ফুড দিয়েছি, ওরা খাচ্ছিল। নাইলে আমাদেরকে জ্বালাতন করত। আমি, আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে, আমরা ৩ জন মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর এর ভিতরে আপনাদেরকে একটা কথাই বলবো যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আপনি সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে ২ বোন মিলে মার্কেটে গেছিল। বিকালে মার্কেটে যেয়ে ওরা ঈদের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছে।
এই তো জামাগুলো দেখাচ্ছে যে মা দেখো কেমন হয়েছে। হেজাব ২ টা নিয়ে এসেছে, ৩ সেট কাপড় জামা নিয়ে এসেছে, আর ২ টা জুতা নিয়ে এসেছে ২ বোনের জন্য। মাশাআল্লাহ আমার বড় মেয়ে এখন নিজেই মার্কেট করতে পারে। আজকের মতো বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।